দর্শক, এই দুইটা মুরগির দাম 12,000 টাকা। আপনারা কি এই মুরগি খাবেন রান্না করে? মানে একটা মুরগির দাম 6,000 টাকা। এই দেখেন, এই মুরগির মধ্যে মোজা আছে। কি সুন্দর মোজা। ও নো, নো নো, ওই দেখেন কি বড় লাভ দিছে। মুরগি দেখছেন? এই মুরগি আসলে খাওয়ার জন্য না, এই মুরগিগুলা কিনে নিয়ে আপনার বাড়িতে লালন পালন করতে পারেন। শখের জন্য আপনি হচ্ছে লালন পালন করতে পারেন আপনার বাড়ির ছাদে বা বাসার কোণে বারান্দায়। আপনাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে, তারাও কিন্তু এই মুরগিগুলোর সাথে খেলতে পারবে, মানে দুষ্টুমি করতে পারবে। তো এই মুরগিগুলা কিন্তু অনেক সুন্দর, দেখেন সাধারণ মুরগি না কিন্তু এগুলা। যদিও এই মুরগি খাওয়ার জন্য না, বাট আপনি খেতে চান তারপরেও খেতে পারবেন। বাট এই মুরগি, এগুলা হচ্ছে রাজকীয় মুরগি, ঠিক আছে? এগুলা নরমাল মুরগি না, মানে আমাদের দেশীয় মুরগি না, এগুলা রাজকীয় ব্র্যান্ড। ওই যে গরুর ব্র্যান্ড শুনছেন না, এরকম রাজকীয় ব্র্যান্ড। তো যাই হোক, বিস্তারিত আপনাদেরকে বলছি এখানে কিভাবে কি মুরগি পালন করা হয় এবং কিভাবে এই মুরগি নিলে আপনারা পালন করবেন সেটা বলছি। এই যে মুরগিগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে কলম্বিয়ান বাহামা বাহামা মুরগি। এই মুরগিগুলো হচ্ছে রাশিয়ান ব্রিডের মুরগি। এটা হচ্ছে জাপানি সিল্কি মুরগি। দেখেন দেখেন কি সুন্দর, একদম ঠোঁটের মধ্যে কেমন জানি একটা মানে ইয়ে পরানো, ফুলের মালা পরানো, একদম ইউনিক মুরগি, ঠিক আছে? তো এখানে কিন্তু বিশাল মুরগির কালেকশন আছে। আর এই যে মুরগিটা দেখতেছেন, এটা হচ্ছে আমেরিকান বাহামা জাতের। এটাকে বলা হয় পুলিশ ক্যাম্প মুরগি। এই যে দেখেন দেখেন কি সুন্দর মুরগি। এই যে দেখেন ডিমও পারছে। ডিমগুলা কিন্তু নরমালি সাধারণ মুরগির মতোই ডিম। আবার ডিম থেকে বাচ্চা ফুটাইলেও কিন্তু এই মুরগিটা আপনারা করতে পারবেন, এখান থেকে ডিমও সংগ্রহ করতে পারবেন চাইলে। আরো অনেকগুলো ব্রিড আছে, তাও আমেরিকান বাহামা ব্রিডের মুরগি। আপনার এই খামার কতদিনের? এটা আমার 1 বছর উপরে হয়ে গেছে। এখানে প্রায় 3 লক্ষ টাকার মুরগি আছে আর রেগুলার খাবার। আর এটা হচ্ছে প্রতি মাসে দেখা যাচ্ছে কি 2বার এগুলা পরিচর্যা করা লাগে। পরিচর্যাটা কি? ওষুধপত্র মেডিসিন এটা কন্টিনিউ রাখা লাগে এটার মধ্যে, কারণ এটা হচ্ছে দামি ব্র্যান্ডের মুরগি। বাংলাদেশের ওয়েদারের সাথে এটা সবকিছু মিলে এটা করতে হচ্ছে আর কি। ওষুধ নিয়মিত এটা ওষুধের মধ্যে রাখা লাগতেছে। আপনার কাছ থেকে যদি কেউ মুরগি নেয়, আপনি কি এই প্রাথমিক চিকিৎসাটা বা গাইডলাইনটা দিয়ে দিবেন কিনা কাস্টমারকে? হ্যাঁ, অবশ্যই দিয়ে দেব। কারণ এই মুরগিটা তো আসলে খাওয়ার জন্য কেউ নিবে না, এটা শখের বিষয়, পালার জন্য নিবে। তো এখানে আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে এই আমার কাছ থেকে মুরগি নিবে ওকে এই সাজেশনটা দেওয়ার জন্য। ডিমের বিষয়টা হচ্ছে, যেমন আমি এখানে আমার এন্টিমিটার মেশিনও আছে। তারপর হচ্ছে আবার মুরগি, দেশি মুরগি দিয়েও আমি বাচ্চা ফোটাচ্ছি। তো আমার এইখানে যে খামারে যে মুরগিগুলো আছে এগুলা দিয়ে বাচ্চা ফোটানো হয় না, এটা হচ্ছে দেশি মুরগি অথবা ওই মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে এই ডিম ফোটানো হচ্ছে। আর দেখা যাচ্ছে এখানে কেউ বাচ্চা যদি নিতে চায় এখান থেকে বাচ্চাও দিচ্ছি, আবার কেউ ডিম নিতে চাইলে ডিমও দেওয়া হচ্ছে এখান থেকে। আর এখন এই আমার খামার থেকে যদি কেউ মুরগি অথবা ডিম অথবা বাচ্চা কেউ নেওয়ার ইচ্ছুক থাকে, তাহলে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে কথা বলে মুরগি এখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।